বিপিএলকে সামনে রেখে অনুশীলন শুরু করলো নোয়াখালী এক্সপ্রেস। প্রথম দিনের অনুশীলনে উন্মোচন করা হয়েছে নোয়াখালীর অনুশীলন জার্সি। প্রথম দিন হওয়ায় এদিন স্কোয়াডের অনেকেই ছিলেন অনুপস্থিত। এরই মাঝে জাকের আলী, হাসান মাহমুদ, সোহানরা নিজেদের ঝালিয়ে নিলেন। সেন্টার উইকেটে নেট লাগিয়ে বড় শটের অনুশীলন। নিজেদের ব্যাটের পাওয়ার দেখে নিচ্ছিলেন জাকের আলী অনিক আর হাবিবুর রহমান সোহানরা। বোলিংয়েও ছিলেন জাতীয় দলের পেসার হাসান মাহমুদ। নোয়াখালী এক্সপ্রেসের প্রথম দিনের অনুশীলনের দৃশ্য এটি। প্রথম দিনের অনুশীলন হওয়ায় সব খেলোয়াড়কে পায়নি নোয়াখালী, তবে বাকি যারা ছিলেন তাদের নিয়েই খানিকটা অনানুষ্ঠানিক ভঙ্গিতে প্রস্তুতি শুরু নোয়াখালীর। ওসমান হাদির স্মরণে নিজেদের জার্সি উন্মোচন অনুষ্ঠান স্থগিত করে ফ্র্যাঞ্চাইজিটি। তবে আজ মাঠে থেকে খেলোয়াড়দের নতুন অনুশীলন জার্সি তুলে দেয় নোয়াখালীর মালিকপক্ষ। নোয়াখালীর হয়ে এদিন গণমাধ্যমের সামনে আসেন জাতীয় দলের পেসার হাসান মাহমুদ। নোয়াখালীর পার্শ্ববর্তী জেলা লক্ষ্মীপুরে গ্রামের বাড়ি হওয়ায় ফ্র্যাঞ্চাইজিটির হয়ে খেলতে বাড়তি কোনো উন্মাদনা কাজ করছে কি এই পেসারের মনে? না, আমার কাছে খুবই ভালো লাগতেছে আর খুবই এক্সাইটেড। নোয়াখালী এরকম একটা উদ্যোগ নিয়েছে, বিপিএল টিমে আমি সুযোগ পেয়েছি, আমি খুবই খুশি। ওনাদেরকেও খুবই ধন্যবাদ, মানে লক্ষ্মীপুরকে নোয়াখালীর সাথে ভিড়িয়ে নেওয়ার জন্য। নোয়াখালী বিভাগ চাই, নোয়াখালীবাসীর এই দাবি নিয়েও নিজের মতামত জানান এই পেসার। এটা আসলে আমি জানি না, বিভাগ জানি, বাট হলে খুবই ভালো হবে। না, অবশ্যই নোয়াখালীরা সবাই খেলা দেখতে আইবেন স্টেডিয়ামে। আমরা আশা করি আপনারা আমগুলো লেগে দোয়া করবেন আর সবসময় ক্রিকেট এবং ক্রিকেটের বাইরে আমাদের জন্য দোয়া করবেন। শঙ্কা কাটিয়ে দলগুলোর মাঠের প্রস্তুতির মধ্য দিয়ে ছুটতে শুরু করেছে বিপিএল এর গাড়ি। এখন সমর্থকদের প্রত্যাশা ভালো টুর্নামেন্টের। মেহেদী হাসান মুন্না, নাগরিক।